আপনারা জানলে অবাক হবেন যে অনেক বেশি চিন্তা এবং ভয়ে আছে আমাদের ভারত সরকার। কিন্তু কেন? হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য। হ্যাঁ, বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য। কারণ বাংলাদেশের দিন এখন বদলেছে। বাংলাদেশে এখন আর স্বৈরাচার শেখ হাসিনা নেই। বাংলাদেশের সামরিক বাহিনীগুলো এখন অনেক বেশি উন্নত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে। আপনারা আরেকটা ব্যাপার জানলে আরো বেশি অবাক হবেন যে নতুন বর্শক্তির পথে বাংলাদেশ কিনছে বিপুল অস্ত্র। ইয়েস গাইস, আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং। কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ কেন নতুন বর্শক্তির পথে হাঁটছে, কি জন্য হাঁটছে, কি ধরনের অস্ত্র কিনছে, সবকিছুই জানতে পারবেন এবং বাংলাদেশের শক্তি কতটুকু সেটা সম্পর্কেও জানতে পারবেন। আরো অনেক কিছু জানতে পারবেন ইন ডিটেলস। তো ভিউয়ার্স, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে চাচ্ছি সেটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। এটা বাংলাদেশে খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট। বন্ধুরা, এবার বিপুল পরিমাণে অস্ত্র কিনছে বাংলাদেশ, যা বাংলাদেশের সামরিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে এবং এশিয়ার মধ্যে নতুন এক পরাশক্তি হতে চলেছে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ গত 2 দশকে তেমন কোনো ভারী অস্ত্রশস্ত্র ক্রয় করেনি, এমনকি নিজেরাও উৎপাদনও করেনি। কারণ গত 15 বছর যাবৎ বাংলাদেশের ক্ষমতায় ছিল খুনি হাসিনা। তিনি বাংলাদেশ থেকে শুধু টাকা পাচারই করেছেন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তেমন কোনো কিছু ক্রয় করেনি। বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চুরি পরিয়ে রেখেছিলেন শেখ হাসিনা সরকার। কিন্তু শেখ হাসিনার পতনের পরে নতুন আশার আলো দেখছেন বাংলাদেশের জনগণ। এবার বাংলাদেশের ক্ষমতায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক সব ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র ক্রয় করেছেন। এমনকি আরও নতুন নতুন অস্ত্র তিনি অর্ডারও করেছেন, যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে ডেলিভারি পাবে বাংলাদেশ। তো বন্ধুরা, 2025 সালে বাংলাদেশ কোন দেশের কাছ থেকে কী অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে এবং কোন কোন অস্ত্রের ডেলিভারি এ মাসেই পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি অস্ত্র রয়েছে, কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে, এসব অস্ত্র কতটা শক্তিশালী, এসব নানা বিষয়ে নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো। তেমনি বাংলাদেশের 2টি শক্ত প্রতিপক্ষ হল ভারত ও মিয়ানমার। ভারত বা মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশের অবস্থা কি হবে এবং বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করবে কিনা, এইসব নিয়েও আলোচনা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হলো ভারত, আর ভারতের সাথে সবসময়ই বাংলাদেশের সীমান্ত উত্তেজনা চলে থাকে। আর এই কারণে ভারতের সাথে যে কোনো সময় আমাদের দেশের যুদ্ধ লাগতে পারে। যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ, তারপরও সামরিক শক্তিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র আমদানি করছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের 24তম অবস্থানে ছিল বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা রকম উদ্যোগ। বন্ধুরা, সামরিক খাত এবং সামরিক গবেষণা নিয়ে প্রতি বছর তথ্য সংগ্রহ ও গবেষণা করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি প্রতিষ্ঠান। তারা প্রতি বছর সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করে থাকে বা সামরিক শক্তির ইন্ডেক্স প্রকাশ করে থাকে। এতে বিশ্বের প্রায় 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান ছিল 40তম। এর মাত্র 1 বছর পরে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান হয় বিশ্বের মধ্যে 37তম এবং 2025 সালে এসে সে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয় 35তম। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। এমনকি 2025 সালে এসে বাংলাদেশ মিয়ানমারকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের অবস্থান 37তম, যেখানে বাংলাদেশের অবস্থান 35তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ছাড়াও এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ান মিলিটারি স্টেলথ 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 2025 সালে এসে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 17তম, আর বাংলাদেশের পরে রয়েছে মিয়ানমার।
অর্থাৎ এখানেও মিয়ানমার আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। বিভিন্ন সমরাস্ত্রের সংখ্যায় মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি অবস্থান করলেও প্রশিক্ষণ এবং যুদ্ধ সক্ষমতায় বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়াতে এশিয়ায় নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছে বাংলাদেশ। সেই সাথে আগামীতে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সামরিক শক্তির দিক থেকে ভারতের মাথা ব্যথার কারণ হতে চলেছে বাংলাদেশ। আর এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করছে বাংলাদেশ। এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র, এমনকি অ্যাটাক। ওয়েট গাইস, এখানে অল্প একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের এয়ারফোর্স কিন্তু খুবই দুর্বল। তো আমার মতে যদি বাংলাদেশের এয়ারফোর্সকে আরো বেশি স্ট্রং করা যায় তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। আর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলোর দিকে অনেক ভালোভাবে ফোকাস দিচ্ছে। আমার মতে এটা তিনি বেশ ভালো একটা কাজ করছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তারা নতুন করে এয়ার ডিফেন্স সিস্টেম নিতে যাচ্ছে, হ্যাঁ, আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং বাংলাদেশ রিসেন্টলি অনেকগুলো যুদ্ধ বিমানও কিনতে যাচ্ছে, এই বিষয়টা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। কারণ বাংলাদেশের এয়ারফোর্স কিন্তু খুবই দুর্বল, এই বিষয়টা তারা বেশ ভালোভাবেই জানে, তাই তারা খুব দ্রুত এটাকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে। আরেকটা বিষয় আপনাদেরকে না জানালেই নয়, সেটা হচ্ছে আপনারা হয়তো একটা বিষয় দেখতে পেলেন যে বাংলাদেশ কিন্তু বছরের পর বছর খুব বেশি এগিয়ে যাচ্ছে সামরিক দিক থেকে, হ্যাঁ, এবং সামরিক দিক থেকে তারা মিয়ানমারকেও পিছনে ফেলে দিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে গেস চলুন বাকি অংশটা দেখে আসি। ড্রোন ও সাবমেরিনের মতো ভয়ঙ্কর সব অস্ত্রও ক্রয় করতে চলেছে বাংলাদেশ। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল ছিল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ সে তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 24তম। অর্থাৎ বাংলাদেশ প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র আমদানি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে বর্তমানে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, আমরা প্রথমেই যুদ্ধবিমান ও হেলিকপ্টারের বিষয়ে জেনে নেব। বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক ও ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে বলে দাবি করছে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি যুদ্ধবিমান রয়েছে, আর এখানে ফাইটার জেট রয়েছে 40টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 যুদ্ধবিমান রয়েছে 36টি, তবে এই মডেলগুলো বেশ পুরনো। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রাশিয়ার তৈরি 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, যেগুলো খুবই শক্তিশালী। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার তৈরি Yak-130 নামক 14টি ভয়ঙ্কর লাইট অ্যাটাক যুদ্ধবিমান ব্যবহার করে, যেগুলো প্রশিক্ষণের পাশাপাশি আক্রমণ করতেও সক্ষম। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 73টি হেলিকপ্টার রয়েছে, এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার রয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের তৈরি অসংখ্য হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে, যেগুলো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। বন্ধুরা, এবার যদি বাংলাদেশের হাতে থাকা সামরিক ড্রোনের কথা বলি, তাহলে বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে 40টির মতো ড্রোন রয়েছে। এর মধ্যে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2-র মতো সর্বাধুনিক ড্রোন রয়েছে বাংলাদেশের বহরে। 2024 সালে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে। মোট 6টি এ ধরনের ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে এবং আগামীতে আরও 6টি ড্রোন যুক্ত হবে। 2024 সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এসব যুক্ত হয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে, আর এতে বাজিমাত করেছে বাংলাদেশ। এর আগে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাজোয়াজান কিনেছে বাংলাদেশ। আর তুরস্কের কাছ থেকে যেহেতু এত অস্ত্রশস্ত্র ক্রয় করা হয়েছে, তাই বলাই যাচ্ছে যে তুরস্ক আমাদের প্রকৃত মিত্র একটি দেশ এবং তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
বন্ধুরা এবার এক নজরে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা বর্তমানে নৌশক্তির তালিকায় বাংলাদেশ পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ এবং বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী নৌবাহিনী। বন্ধুরা নৌবাহিনীর কথা উঠলে যে অস্ত্রটির কথা সর্বপ্রথম মাথায় আসে সেটি হলো নৌবাহিনীর হাতে থাকা সাবমেরিন। বন্ধুরা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট 2টি চীনের তৈরি সাবমেরিন রয়েছে, যেগুলো 2017 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়, আর এর মাধ্যমে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা বেড়েছে কয়েক গুণ। বন্ধুরা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোকেই অ্যাটাক সাবমেরিন বলা হয় এবং যুদ্ধক্ষেত্রে এরা টর্পেডো ছুটতে পারে এবং বিভিন্ন রকমের মিসাইলও এরা ছুটতে পারে, যার ফলে যুদ্ধক্ষেত্রে এসব সাবমেরিনগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। সাবমেরিন ছাড়াও বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল 117টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে 7টি ফ্রিগেট, 6টি করভেট, 2টি সাবমেরিন, 61টি পেট্রোল ভেসেলস ও মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। এই হলো বাংলাদেশ নৌবাহিনীর শক্তি। বন্ধুরা এবার আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং তাদের হাতে কি কি অস্ত্রশস্ত্র গোলাবারুদ রয়েছে সেগুলো জানাবো আপনাদের, তাই ভিডিওর এই অংশটুকু একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা বাংলাদেশের পদাতিক বাহিনীতে ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে, যেমন ট্যাঙ্ক, কামান, মাল্টিপল রকেট লঞ্চার, এমনকি বিভিন্ন রকমের ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে প্রায় 320টি ট্যাঙ্ক রয়েছে এবং আর্মড ভেহিকলস রয়েছে 11,584টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 56টি। আর এই সেলফ প্রোপেলড আর্টিলারিগুলো কিন্তু খুবই উন্নত মানের একটি আর্টিলারি যা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে। এছাড়াও টাউড আর্টিলারি রয়েছে 546টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 110টি। বন্ধুরা এ হলো বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা। আমাদের লিস্টে থাকা এইসব অস্ত্রশস্ত্র ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আরও বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে। এর মধ্যে অন্যতম অস্ত্র হলো তুরস্কের তৈরি টাইগার মিসাইল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তুরস্কের নির্মিত এই টাইগার মিসাইল। তো ভিউয়ার্স, এই টাইগার মিসাইল সম্পর্কে কিছু না বললেই নয়। হ্যাঁ, এটা কিন্তু খুবই পাওয়ারফুল। এই মিসাইলটা বাংলাদেশ সেনাবাহিনীর বোর্ডে যুক্ত হয়েছে কিন্তু বেশি দিন হয়নি, আর এই মিসাইলটার কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি। আসলে বাংলাদেশ যা করছে না তা আসলে ভাবার মতো। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু আয়তনে অনেক ছোট একটা দেশ, বাট সেই অনুযায়ী বাংলাদেশ যেই কাজগুলো করছে বিশ্বাস করুন অন্যান্য আরো বড় দেশগুলো সেগুলো করছে না। বাংলাদেশ কিন্তু অনেক শান্ত একটা দেশ, সেটা সম্পর্কে আমি প্রতিবারই বলি। তারা কিন্তু কারোর সঙ্গে ইচ্ছাকৃতভাবে কোনো ঝামেলায় জড়ায় না। তাদের উপরে কোনো ঝামেলা চেপে বসলেও তারা খুবই সৎভাবে সুন্দরভাবে সেটাকে সলভ করার চেষ্টা করে। যদি সুন্দরভাবে সলভ না হয় তাহলে যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতে হয়, বাংলাদেশ সেরকম ট্রাই করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে টাইগার মিসাইল, এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। এটা কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে রয়েছে এবং বাংলাদেশ সামরিক বাহিনী মানে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি কিন্তু আর অনেকটা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা মিসাইল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার সঙ্গে বাংলাদেশ কিন্তু তুরস্কের সঙ্গে খুবই মিত্র দেশে পরিণত হয়ে যাচ্ছে, আর এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ বাংলাদেশ কিন্তু তুরস্কের কাছ থেকে অনেক কিছু কিনছে, অনেক ড্রোন কিনছে, অনেক অস্ত্রশস্ত্র কিনছে। বাংলাদেশ কিন্তু এই অস্ত্রগুলোর দ্বারা, এই মিসাইলগুলোর দ্বারা, এই ড্রোনগুলোর দ্বারা অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে। হ্যাঁ, আর মিত্র দেশে পরিণত হলে একটা লাভ, সেটা হচ্ছে দেখুন আমরা দোকান থেকে অনেক পণ্য কিনি, টাকা না থাকলেও কিনি, টাকা থাকলেও কিনি, যদি সেই দোকানিটা আমাদের পরিচিত থাকে। হ্যাঁ, বাংলাদেশ চাইলেও কিন্তু বাকিতেও সেই অস্ত্রগুলোকে, সেই মিসাইলগুলোকে, ড্রোনগুলোকে আনতে পারবে যদি তুরস্কের সঙ্গে মিত্র দেশে পরিণত হয়ে যায়। আশা করি এই ছোট্ট উদাহরণের দ্বারা আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। যার রেঞ্জ 120 কিলোমিটার, অর্থাৎ এই টাইগার মিসাইলের মাধ্যমে বাংলাদেশ 120 কিলোমিটার দূরে থেকেই শত্রুপক্ষের যে কোনো স্থাপনায় আঘাত আনতে পারবে এবং তা ধ্বংস করে দিতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি হল বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও ট্রেনিং। বর্তমান পৃথিবীর যতগুলো সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী হল বাংলাদেশ সেনাবাহিনী। এই পর্যন্ত পৃথিবীর প্রায় 140টি দেশে বাংলাদেশ সামরিক বাহিনী তাদের মিশন পরিচালনা করেছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে বাংলাদেশ সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন। এবং 2025 সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ জিতবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে। আশা করি আপনারা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানতে পেরেছেন। হ্যাঁ, লাস্ট একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ট্রেনিং। হ্যাঁ, সব থেকে বড় হচ্ছে ট্রেনিং। বাংলাদেশ সামরিক বাহিনীতে একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। বিষয়টা একটু সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি বাইক চালাতে না পারেন, আপনাকে যদি আরো উন্নত মানের বাইকও দেয়া হয়, আপনি কিন্তু সেটার আঁকা মাথা কিছুই বুঝবেন না, আপনি কিন্তু সেটাকে চালাতে পারবেন না। এর মানে বিষয়টা হচ্ছে, আপনাকে বাইক চালানোর আগে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, মানে বাইক চালানোটাকে শিখতে হবে। ঠিক বাংলাদেশ সেনাবাহিনীতে, বাংলাদেশ সামরিক বাহিনীতেও কিন্তু সেটাই হয়। হ্যাঁ, খুব ভালোভাবে প্রশিক্ষণ দেয়া হয়, আর সেই প্রশিক্ষণের মান কিন্তু অনেক উন্নত, যার ফলে কিন্তু তারা বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কাজ পায়। হ্যাঁ, তাদের এই সাফল্যতা কিন্তু ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। এর মানে আমরা কি বুঝতে পারছি, ধীরে ধীরে বাংলাদেশ সামরিক বাহিনী আরো ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, তার সাথে একটা বিষয় আপনাদেরকে জানালে আপনারা আরো অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী তারা কিন্তু খুব উন্নত মানের ট্রেনিং করে, যার ফলে কিন্তু তারা উইদাউট ওয়েপন যুদ্ধ করতে ভয় পায় না। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না, মানে তাদের কাছে যা আছে তা নিয়ে তারা প্রস্তুত। হ্যাঁ, তোমরা আসো, আমাদের কাছে যা আছে আমরা তা নিয়ে যাব, হয় পারবো না হয়। আশা করি বুঝতে পেরেছেন, এতটা সাহস থাকে তাদের মধ্যে। আমার মতে যুদ্ধক্ষেত্রে সাহসটাই মেন। তোমার কাছে যদি শক্তিশালী অনেক কিছু থাকে, যদি তোমার মধ্যে সাহস না থাকে, তাহলে তুমি সেটাকে চালাতে পারবে না। তো আমার মতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর বুকে অনেক দম রয়েছে। আমার মুখের কথা বিশ্বাস না হলে আপনারা হয়তো অনেক কিছু ঘাটাঘাটি করে দেখতে পারবেন যে বাংলাদেশের বিডিআর এর সঙ্গে, মানে বর্তমানে যেটা নামকরণ করা হয়েছে বিজিবি, সেই বিজিবির সঙ্গে মানে বিডিআর এর সঙ্গে আমাদের ভারতের বিএসএফ কখনো পেরে ওঠেনি, এবং আমাদের ভারতের বিএসএফ পালিয়ে এসেছে বিজিবির ভয়ে, বিডিআর এর ভয়ে। আর কিছু বলার নেই। অন্যদিকে মিয়ানমারের সঙ্গে নাফ যুদ্ধ নামে একটা ইতিহাস আশা করি আপনারা কম বেশ সবাই জানেন। বাংলাদেশের বিডিআর মিয়ানমারের বাহিনীকে এতটাই নাজেহাল করে দিয়েছিল যে শেষ পর্যন্ত তারা তাদের জীবনটা নিয়ে পালিয়ে গিয়েছে। এ সম্পর্কে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে চেক আউট করে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কি বুঝলেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে? বাংলাদেশের এই সামরিক ক্ষমতা দেখার পরে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।